হামাসরা ইসরায়েলের ওপর জঙ্গি হামলা করেছিল, যেই স্টাইলে করেছিল তার কারণে ভারতের ওপর অনেক বড় জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। যেই পরিস্থিতি এখন ইসরায়েলের সরকার ফেস করছে এবং ইসরায়েলের মানুষজন ফেস করছে, সেম একই জিনিস ভারতও ফেস করতে পারে। আসলে খবর কি সেটা বলার আগে আপনাদের দুটো ভিডিও ক্লিপ দেখাই, যেগুলোকে হামাস জঙ্গি সংগঠন রিলিজ করেছে। প্রথম ভিডিওতে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হামাসের জঙ্গিরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাইপকে মাটি তলা থেকে বের করছে, আর সেগুলোকে গাজা পট্টির ওপরই একটা আন্ডারগ্রাউন্ড ওয়েপেন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে নিয়ে গিয়ে সেখানেই জলের পাইপ দিয়ে রকেট তৈরি করেছে। আর এই সেই রকেট যেগুলো দিয়ে হামাসের জঙ্গিরা 7ই অক্টোবর ইসরায়েলের ওপর হামলা করেছিল। এছাড়াও হামাস জঙ্গিরা আরো একটা ভিডিও জারি করেছে। এই ভিডিওতে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন হামাসের জঙ্গিরা জোগাড় করা মোটর এবং পাখার সাহায্যে প্যারাগ্লাইডিং সেটআপ তৈরি করছে, যাকে প্যারাশুটের সাথে অ্যাটাচ করেছে, যেখানে দুজন ব্যক্তি চড়তে পারবে। এতে করে তারা জঙ্গি হামলা করার প্র্যাকটিস করেছে। এই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি প্যারাশুটকে অপারেট করছে এবং ডিরেকশন দিচ্ছে, আর আগে বসে থাকা ব্যক্তি হাতিয়ার নিয়ে বসে আছে। এই প্যারাগ্লাইডিং সেটআপের মাধ্যমেই 7ই অক্টোবর হামাসের অনেক জঙ্গি ইসরায়েলের সীমাকে ক্রস করে ভেতরে ঢুকে ইসরায়েলের মধ্যে জঙ্গি হামলা করে। তারা ঘরের মধ্যে ঢোকে এবং রাস্তাঘাটে সাধারণ মানুষদেরকে টার্গেট করে। এই যে জঙ্গি হামলা করার পদ্ধতি হামাসরা গ্রহণ করেছিল, এ থেকে পাকিস্তানের জঙ্গিরা ভারতের ওপর সেম একই স্টাইলে হামলা করতে পারে। আসলে কিছু সময় ধরে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আরো অন্যান্য দেশেতে ভারত বিরোধী অর্থাৎ অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিসে যুক্ত অনেক জঙ্গি লিডারদের ক্রমাগতই হত্যা হচ্ছে। অজ্ঞাত একজন ব্যক্তি আসে আর জঙ্গিদের মেরে হাওয়া হয়ে যায়। এই প্রক্রিয়া গত বছর ধরেই চলে আসছে। এর জন্য পাকিস্তানের জঙ্গিরা অনেক ভয় রয়েছে। এমনটা মনে করা হচ্ছে যে যেভাবে হামাস ইসরায়েলের ওপর জঙ্গি হামলা করেছে, সেম স্টাইলে ভারতের ওপরও অনেক বড় জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি প্রথম থেকেই এই ধরনের হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। দেখুন স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটার দিকে। এই আর্টিকেল অনুযায়ী ইসরায়েলের ওপর হামাসরা জঙ্গি হামলা করেছিল, যেটাকে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালরা বর্তমান সময়ে স্টাডি করেছে। জঙ্গি রাজ্যে হামলা করেছে, আর ভারতীয় সেনারা যে তা স্টাডি করেছে, এর পেছনে 3টে কারণ রয়েছে। প্রথম হলো এই জিনিসটাকে সুনিশ্চিত করা হবে যদি পাকিস্তানের জঙ্গিরা সেম স্টাইল এবং সেম ক্যাপাসিটিতে ভারতীয় সীমার ওপর হামলা করে, তাহলে ভারতের সাধারণ ফোর্স এই ধরনের অ্যাটাককে কি ডিফেন্স করতে সক্ষম হবে। আর অন্যদিকে যদি না পারে, তাহলে তার মধ্যে কি কি কমতি রয়েছে সেটা দেখা হবে। এছাড়াও তাকে কিভাবে সম্পূর্ণ করা যেতে পারে। এর সাথেই দ্বিতীয় অবজেক্টিভ হলো এই স্টাডি করে ইন্টেলিজেন্স গ্যাদারিং এ কি ভুল ছিল সেটা দেখা যাবে। ইসরায়েলের ফোর্সে কি কমতি ছিল সেটাও, যাতে সেই একই রকম ভুল ভারতীয় সেনাবাহিনী না করে। এবং তৃতীয় অবজেক্টিভ হলো যদি মনে করা হয় ইসরায়েলের মতোই পরবর্তীকালে ভারতীয় সেনাও এই ধরনের হামলাকে ডিফেন্স করতে পারছে না, তাহলে সেই পরিস্থিতিতে তাদের সাথে কিভাবে যুদ্ধ করা যাবে। এছাড়াও সাধারণ মানুষকে কিভাবে অ্যালার্ট করা যাবে, পাবলিক ক্যাজুয়ালিটিকে কম করার জন্য কি করতে হবে, কিভাবে কম সময়ের মধ্যে জঙ্গিদের নিউট্রালাইজ করা যাবে, আর এই ধরনের হামলার সময় কি কি কাজ করতে হবে, এই সব বিষয়ের প্রস্তুতি প্রথম থেকেই তৈরি করা। খুশির কথা হলো ইসরায়েলের ওপর যেই হামলা হয়েছে সেটা এক সপ্তাহ হয়নি, কিন্তু তার মধ্যেই আমাদের ইন্ডিয়ান ফোর্স এই ধরনের স্টাডি কন্ডাক্ট করা অলরেডি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এটা থেকে বোঝাই যায় যে ভারতীয় সেনাবাহিনী ভারতের সুরক্ষার জন্য কতটা সিরিয়াস। এই জন্যই তো আমরা সব ভারতীয়রা আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত। যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি যে 100-র মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে আপনি কত দেবেন, তাহলে আপনার উত্তর কি হবে তা নিচে কমেন্টে অবশ্যই জানান।